প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে এবার ঢাকা বোর্ড 2025 সালে যে ম্যাথটি এসেছিল সেটি সমাধান করব। তো খুবই সহজ এটা। তাহলে দেখো এখানে ক নাম্বার বলেছে যে একটা সেট দেওয়া আছে সি ইকুয়াল ওয়াই বিলংস টু এন সাজ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো সেটের ভিতরে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে সমাধান করতে হবে। তো এখানে সমীকরণটা আমরা লিখি, প্রথমে লিখি দেওয়া আছে সেটটা লিখি আগে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0, তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে সমাধান করব। তো উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবা এটা তোমরা জানো যে উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয়। তো এখানে মিডল টার্ম নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, 3yকে ভেঙে 2y প্লাস y করতে হবে। পরের লাইনে এখানে y কমন নিতে হবে, কমন না মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ y দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে y থাকে, y দ্বারা 2yকে ভাগ করলে 2 থাকে। এই দুটার পদে শুধু 1 আছে, 1 ছাড়া কোনো কমন নাই, এই জন্য 1 ইন্টু y প্লাস 2 লিখতে হবে। এখন y প্লাস 2 আমরা কমন নিব, তাহলে থাকবে হচ্ছে y প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো দুটা উৎপাদকের গুণফল 0 মানে কি আলাদা করে 0 লিখতে হবে, অর্থাৎ y প্লাস 2 ইকুয়াল 0 অথবা y প্লাস 1 ইকুয়াল 0 লিখতে হবে। তাহলে এখান থেকে আমাদের পাই y ইকুয়াল টু -2 আর এখান থেকে y ইকুয়াল টু -1। এখন দেখো এই যে x বিলংস টু n অথবা y বিলংস টু n আমরা বলি, এটার মানেটা কি? সেট এই x দ্বারা সেটের উপাদানকে বোঝায়। আর সেটের উপাদান কেমন হবে? স্বাভাবিক সংখ্যা হবে। আর স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা প্রকাশ করি, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে চলবে। তো এখন সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা, প্রথমেই বলেছে স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু এই যে এই সমীকরণের সমাধান করে যেটা পেলাম সেটা স্বাভাবিক সংখ্যা পেলাম না, এগুলো পেলাম হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, তাহলে সুতরাং যেহেতু y বিলংস টু n, সুতরাং c ইকুয়াল ফাঁকা সেট হবে, মানে এই সেটের কোনো স্বাভাবিক সংখ্যা কোনো উপাদান নাই। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা এখানে পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে একটা সেট দেওয়া আছে এ সেট, সেই সেটের সদস্য কেমন হবে যে এটা একটু পড়ে নেই যে এ সমান এক্স, যেন এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 190। অর্থাৎ সেটের উপাদান এমন হবে যেটা বর্গ করলে 7-এর চেয়ে বড় হয় এবং ঘন করলে 190-এর থেকে ছোট হবে। তাহলে একই সাথে দুইটা শর্তই আমাদের এখানে মানতে হবে। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান আছে 1 2 3 4 5 ইত্যাদি। এখন আমরা এক্সের এই যে 1 2 3 4 5 এক্সের জায়গায় আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলো বসায় দেখব যে একই সাথে বর্গ করলে 7-এর চেয়ে বড় হবে এবং ঘন করলে 190 থেকে ছোট হবে। এই দুটা শর্ত মেনটেন করে এমন উপাদানগুলাই নিতে হবে। তাহলে আমরা লিখব যে x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1, যেটা কিন্তু 7-এর চেয়ে বড় নয়, এই জন্য আমরা একটা এই যে নট গ্রেটার দেন লিখব। আর এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1, যেটা 190 থেকে ছোট, এটা ঠিক আছে। অনুরূপভাবে এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4, যেটা কিন্তু 7-এর চেয়ে বড় নয়, এই যে আমরা এভাবে কাটা দিয়ে দেবো। আর এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8, যেটা 190 থেকে বড়। তাহলে এই দুটা মান আমাদের একই সাথে গ্রহণযোগ্য হচ্ছে না। এরপর দেখি 3 বসাই, দেখি এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9, এটা আবার 7-এর চেয়ে বড়, তাহলে ঠিক আছে। এবং ঘন করলে কি হয়? এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু 27, এটাও কিন্তু 190 থেকে ছোট। তাহলে আমরা এই এক্সের মান 3টা আমরা নিতে পারবো এই শর্তে। তাহলে এখন এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 16, এটাও বড়। এবং এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু 64, মানে 4-এর ঘন করলে 64 হয়, যেটা 190-এর থেকে ছোট। আবার দেখি এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25, যেটা 9-এর চেয়ে বড়। সরি, এটা 9 হবে না, এখানে 7 হবে। এবং এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব ইকুয়াল টু 125, যেটা 190-এর চেয়ে ছোট। অনুরূপভাবে এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার মানে 36, যেটা কিন্তু এটা একটা 7, এটা তাহলে 6-এর ঘন করলে 216 হয়, যেটা কিন্তু আবার 190-এর থেকে ছোট নয়। তাহলে এখানে আমাদের কাটা দিয়ে দিতে হবে, অর্থাৎ নট লেস দ্যান 190। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে এই 3টা, মানে এই 3টা একই সাথে স্কোয়ার করলে বা বর্গ করলে 7-এর চেয়ে বড় হয় এবং ঘন করলে 190-এর থেকে
ছোট হয়। তাহলে আমাদের লিখতে হবে নির্ণয় সেট এ এর উপাদান হচ্ছে 3 4 5। এখন বলেছে যে পাওয়ার অফ এ নির্ণয় করো, অর্থাৎ এই তিনটা উপাদান দিয়ে কতগুলো উপসেট গঠন করা যায়। তো পাওয়ার অফ এ মানে এখানে যে উপাদানগুলো আছে সেগুলোকে প্রত্যেকটাকে একটা করে নিয়ে সেট লিখতে হবে। প্রথমে একটা করে নিয়ে সেট তৈরি করতে হবে, এরপরে দুইটা করে যতভাবে গঠন করা যায়, যেমন 3 4 3 5 4 5 গঠন করা যায়। এরপরে দুইটা করে তিনভাবেই সেট গঠন করা যায়। আরেকটা হচ্ছে তিনটা করে একবারই গঠন করা যায়, আরেকটা হচ্ছে ফাঁকা সেট তৈরি করা যায়। তো এগুলাকে সবগুলোরে একটা সেটের মধ্যে লিখতে হবে, কারণ এটা পুরোটাই হলো একটা সেট। আর এই যে একটা পাওয়ার সেট, সেই সেটের উপাদানগুলা প্রত্যেকটাই নিজেরা নিজেরা এক একটা সেট। তো এটাই হচ্ছে এই যে পাওয়ার সেট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে গ নাম্বারটা সমাধান করব যে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো অন্যয় কি তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যেহেতু প্র্যাকটিস করেছো, তো মোটামুটি অন্যয় তোমরা পাঠ্য বই পড়ে বুঝতে পেরেছো। তো অন্যয় কি? অন্যয় হচ্ছে একটা ক্রোমোজোর, এক্স এর উপাদান আর ওয়াই এর উপাদান এক জোড়া আকারে থাকে এখানে। তাহলে ধরো এখানে 5 6, যে দেখো এক্স কমা ওয়াই ব্র্যাকেটের মধ্যে লিখলাম ইকুয়াল, তাই এটার মানে হচ্ছে এক্স এর মান এখানে 5 আর ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে এই অন্যয় বা ক্রোমোজোরটা হলো যে কে আগে থাকবে কে পরে থাকবে সেটাকে নির্দিষ্ট করে দেওয়া। যেমন এক্সটা আগে থাকবে ওয়াইটা পরে থাকবে। যদি এক্স এর মান যদি 5 হয়, তাহলে ওয়াই এর মান যদি 6 হয়, তাহলে আমরা এটাকে এভাবেই লিখব। এখানে কিন্তু 6 5 এভাবে লেখা যাবে না, প্রথমে লিখতে হবে 5, পরে লিখতে হবে 6। তো এটাকে তোমরা আরেকটু ডিটেল অন্য একটা ক্লাসে এটা বিস্তারিত আমরা আলোচনা করবো। এখন যেটা দেওয়া সেটা সমাধান করি। তো দেখো এখানে দেওয়া আছে, লিখি বি একটা সেট দেওয়া আছে। বি সেটের উপাদান হচ্ছে এমন হবে যে পূর্ণ সংখ্যা, সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা জানি জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক ধনাত্মক সব সংখ্যায় থাকে। যেমন আমি একটা পূর্ণ সংখ্যার সেট এখানে লিখতেছি, মানে এভাবে পূর্ণ সংখ্যার সেটের ভিতরে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ বাম দিকে অসীম পর্যন্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর ডান দিকে মাঝে থাকবে 0, আর ডান দিকে থাকবে অসীম পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই সবগুলো মিলেই হয় পূর্ণ সংখ্যা। এখন সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা হবে এমন হবে যেন স্কোয়ার করলে 4-এর চেয়ে ছোট অথবা সমান হয়। এর চেয়ে বড় হতে পারবে না, 4-এর বড় হতে পারবে না। তো এরকম উপাদানগুলো আমরা এই 4টা উপাদানই পাই। কারণ কি দেখো -2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি 4। তাহলে দেখো এটা কিন্তু 4 অথবা 4-এর চেয়ে সমান। আবার -1 হোল স্কোয়ার, এটা কি? এটা হলো 1, যেটা আবার 4-এর চেয়ে ছোট অথবা সমান। আর 0-এর স্কোয়ার মানে তো 0, এটাও 4 অথবা 4-এর চেয়ে ছোট। আর 1-এর স্কোয়ার মানে 1-এর স্কোয়ার ইকুয়াল টু 1, এটাও কিন্তু 0-এর চেয়ে 4-এর চেয়ে ছোট অথবা সমান। এইভাবে বলছে, যে এখানে বলছে যে 4-এর বড় হওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু 4-এর সমান হতে পারবে। আবার 2-এর স্কোয়ার মানে কি 4, কিন্তু তোমরা যদি -3 নাও তার স্কোয়ার নাও তাহলে কি হবে 9 হবে। এটা কিন্তু আবার এরকম না, ঠিক আছে, এটা কিন্তু এটা করা যায় না। তাহলে আমাদের গ্রহণযোগ্য সেট হচ্ছে এইটুকুই। যেহেতু এটা একটা অন্যয়, তো এটা তোমরা সংক্ষেপে শুধু সরাসরি এটা সমান এটা মান বা সেটের উপাদানগুলো লিখে দিতে পারো। এখন মূল কাজে আসি। এখন আরেকটা যে শর্ত দেওয়া আছে যে x বিলংস টু b এবং y বিলংস টু b এবং y মাইনাস এক্স ইকুয়াল 1 দেওয়া আছে। অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের আলোকে আমাদের অন্যটা নির্ণয় করতে হবে। তো এখানে প্রদত্ত যে শর্ত সেটা আমরা একটু দেখি, যে y মাইনাস এক্স ইকুয়াল -1। প্রথমে আমরা y এর মাধ্যমে লিখব। যে সমীকরণটা দেওয়া থাকবে যেভাবেই থাক না কেন, প্রথমে বামে y থাকবে আর ডানে সব কিছু পাঠিয়ে দেবো। পরের লাইনে আমরা যেটা লিখব যে ওয়াইটা বামেই থাকবে আর -x-টা ডানে গিয়ে +x হয়ে যাবে। তো এখানে এই x এর মান বসাবো। x এর মান কোনগুলো হবে? এই যে এই সেটের উপাদানগুলো, এই সেটের উপাদানগুলোই হচ্ছে x এর মান। যেহেতু এখানে বলেই দেওয়া আছে x বিলংস টু z হবে, এবং শর্ত কি x স্কোয়ার লেস গ্রেটার দ্যান অর ইকুয়াল 4, সরি এটা লেস দ্যান অর ইকুয়াল 4। তাহলে এখন আমরা একটা ছক বানাবো, যে প্রথমে লিখবো যে প্রত্যেক x বিলংস টু b এর জন্য y এর মান নির্ণয় করি। অর্থাৎ বি সেটের যে উপাদানগুলো সেগুলো হচ্ছে x এর মান, সেই মানগুলো আমরা এই প্রদত্ত সমীকরণে বসাবো, বসায় আমরা y এর মান নির্ণয় করব।
তো আমরা একটা টেবিল বানালাম, সেই টেবিলের শুরুতেই এক্স থাকবে এবং নিচে থাকবে ওয়াই থাকবে। এখন এক্সের মানগুলো এইখানে বসাবো, এই ছকে বসাবো। এক্সের মান হচ্ছে এখানে -2 -1 0 1 2। এখন এই মানগুলো এই সমীকরণে বসাই, অর্থাৎ এখানে -1 প্লাস এক্স, এখানে যদি আমরা এক্সের জায়গায় -2 বসাই তাহলে কি হয় -3, তাহলে আমরা এখানে লিখবো -3। তারপরে 1 প্লাস এক্স, এই জায়গায় যদি আমরা এই যে এই -1 বসাই তাহলে কি আসে -1, তাহলে -2, তাহলে আমরা ওয়াইয়ের মান পেলাম -2। অনুরূপভাবে এক্স এর মান যদি এখানে 0 বসাই তাহলে ওয়াইয়ের মান এখানে শুধু -1 থাকে। এক্স এর মান যদি এখানে 1 বসাই তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি যায়, অর্থাৎ এখানে -1 -1 +1 এখানে, তাহলে এখানে ইকুয়াল 0 আসে, তাহলে এখানে 0 বসবে। আর যদি এখানে 2 বসাই তাহলে -1 + 2, তাহলে ইকুয়াল হবে শুধু 1। তাহলে দেখো এই যে এখানে -3 এই উপাদানটা কিন্তু এই বি সেটে নাই, এখানে কি বলেছি কিন্তু x বিলংস টু বি ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এক্স এর মানগুলো বি সেট থেকে আসতে হবে, ওয়াই এর মানগুলো বি সেট থেকে আসতে হবে। কিন্তু এই -3 কিন্তু বি সেটে নাই, তাহলে আমরা এটা বাদ দিয়ে দেবো। যেহেতু -3 ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ -3 বি সেটের সদস্য নয়, সুতরাং এটা দ্বারা এই যে -2 আর এই -3 দ্বারা আমাদের এই ক্রমজোড়টা সম্ভব নয়। সুতরাং এই জোড়াটা বাদ দিয়ে আমরা এটা 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 আর এটা, এই তিনটা মিলে, এই তিনটা ক্রমজোড় মিলে যে সেটটা পাবো সেটাকে আমরা অন্যয় বলতেছি। তাহলে এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তারপর ডোমেন নির্ণয় করতে বলছে। ডোমেন মানে হচ্ছে এক্স এর যে মানগুলা, তাহলে প্রথম জোড়াটা বাদ দিয়ে যে এক্স এর মানগুলো থাকবে সেগুলো হচ্ছে ডোমেন, অর্থাৎ এখানে এই অন্যয়ের প্রথম উপাদানগুলাই হচ্ছে আমাদের এখানে ডোমেন। তাহলে -1 0 1 2, এটাই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।